তিনটে আলু দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো। আলু কটা আমি সিদ্ধ করে নেব। আধা কিলো ময়দা নিয়েছি, এটা ঢেলে নেব। এটা ঢেলে নেব, সাথে কিছু কালো জিরে দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। এটা হাতে ভালো করে ময়াম দেবো। ময়াম দিতে দিতে যখন ময়দাটা একদম দলা হয়ে আসবে, তখন বোঝা যাবে এটা ময়াম দেওয়া হয়ে গেছে। ভালো করে এটা ময়াম দিয়ে জল দিয়ে ছেনে নেব। আটাটা ভালো করে ছেনে নিয়েছি, এইভাবে বেশি নরমও না বেশি শক্তও না। এইভাবে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দিয়ে যে আলুটা সিদ্ধ করছি, এটা ছাড়িয়ে নেব। আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এখন এটা ছেনে নেব। ওর জন্য দিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার, চিলি ফ্লেক্স, লবণ আর একটু লেবু। এটা দিয়ে এর মধ্যে আমি এটা সব মিলিয়ে ছেনে নেব। এটাকে এর মধ্যে একটু লেবু চিপে দেবো। আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন, এটা লেবু দিলেই ভালো হয়। সবটা আমি হাতে এইভাবে সবটা দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। এর মধ্যে আমি একটু ধনের পাতাও দেব। এভাবে এটা রেখে দেব। আর কিছু আলু সেদ্ধ করেছি, ওটা রেখে দিয়েছিলাম কিছু, ওটা এখন আমি ছাড়িয়ে নেব। এই যে 3টা আলু নিয়েছিলাম, আধা একটা মশলা মতো করলাম, আর এইটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এইটা এইভাবে ছোট ছোট করে আলুটা আমি এর মধ্যে ডুবিয়ে দেবো। সব কটা আলু আমি এইভাবে দিয়ে দিলাম। একদম গাঢ় দই, দেখেন সুন্দর দই কিনে নিয়ে এসছে আমার ছেলে। এটা দিয়ে দেবো। তো একটা তড়কা দেবো, এর জন্য একটা তড়কা দেবো। তার জন্য আমি একটু তেল ঢেলে নিচ্ছি।
কিছু কড়িয়া পাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিচ্ছি। তরকাটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কিছুটা ধনের পাতা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি ঘেঁটে নেব। এইভাবে গুলি করে নেব। গুলি করে নিয়ে এইটা এইভাবে গোল করে এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম আলুর, ওই পুরটা দিয়ে দেবো। এইভাবে বেলে নিতে হবে। এর সাহায্যে এইভাবে রুটিটা ফুলতে দিতে হবে না, পুরিটা এইভাবে আমি পুরো জায়গাটা ছিদ্রি ছিদ্রি করে দিচ্ছি এই কাঁটা চামচের সাহায্যে। আর একটা আমি এইভাবে গোল করে নেব। এইভাবে বিল করে করে পুরটার মধ্যে এইভাবে দিয়ে দেবো। পুরটার মধ্যে এইভাবে এইটাও এইভাবে দিয়ে দেবো। এইভাবে এটা বেলে নেব। দেখতে হবে পুরটা যাতে বেরিয়ে না যায়। এটাও এইভাবে ছিদ্র করে করে নেব। এইভাবে ভাবে বানিয়ে নিতে হবে। আর একটা আমি এইভাবে বসিয়ে দেবো। পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। মিডিয়াম আঁচে দিতে হবে, খুব জোরেও না।
করলাম সিদ্ধ আলু দিয়ে, এটা দিয়ে পরোটার সময় খেতে হবে। আপনারা চাইলে দই এর থেকে বেশি দিতে পারেন, আমি বেশি দিলাম না, যেটা আন্দাজে লাগবে ওইভাবে আমি দিলাম। দেখেন ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে, গরম রয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? এই রেসিপিটা ভালো লাগলে আপনারা এইভাবে একবার ঘরে বানিয়ে দেখতে পারেন।